ধরেন গণসংহতি আন্দোলনকে আওয়ামী লীগ আমলের শেষ দিকে লম্বা সময় অযথা তাদের সমস্ত শর্ত পূরণ করার পরেও নিবন্ধন দেওয়া হয়নি। তারা কি করেছে? তারা এটাকে রাজনৈতিকভাবে ইস্যু করেছে এবং এটাকে আইনিভাবে পথে মোকাবেলা করেছে। আমরাও তাই করব। আমরা দেখব যে বাংলাদেশে আইন যদি আপনার রাষ্ট্র অ্যাটর্নি জেনারেলের মন্তব্য আছে, এটা তো অন রেকর্ড মন্তব্য যে এটা দেওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নাই, ফলে আমরা এটা আইনি পথে যাব। আমরা এটা রাজনৈতিকভাবে এটা নিয়ে মানে মুভমেন্টে থাকবো। আমাদের সমস্ত জায়গায় আমরা ইসি যে নিরপেক্ষ আচরণ করছে না, এইটা আমরা জনগণের সামনে হাজির করছি, আরও করব। ঠিক আছে, শুধু কি শাপলা প্রতীক না দেওয়ার কারণে নিরপেক্ষতা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে নির্বাচন কমিশনের? আরও নির্বাচন কমিশন ধরেন আপনি, এর আগেও শাপলা তো সেদিনের বিতর্ক, এর আগেও আমরা বলেছি যে এই ইসি পুনর্গঠন করা উচিত। কেন ইসি পুনর্গঠন করা উচিত? কারণ তারা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে সকল সংস্কার প্রস্তাব ছিল সেগুলো কিন্তু তারা মানে কেমন যেন তাদের মধ্যে একটা অনাগ্রহ আছে। যেমন তারা তখন বলেছিল যে সশরীরে এসে মানে আপনাকে প্রার্থিতা মানে কী বলে নমিনেশন জমা দিতে হবে, এটাতে আমাদের ইসি খুব একটা আগ্রহ দেখায় নাই। এখন এটা তো করাই হয়েছিল যাতে মানবতা বিরোধী অপরাধে যারা অভিযুক্ত এবং যারা পলাতক তারা যেন নির্বাচনে অংশ নিতে না পারে। তারপরে হচ্ছে তারা আরও কয়েকটা ঘটনার মধ্যে তারা দেখিয়েছে যে মানে তাদের আচরণ এক ধরনের পলিটিক্যাল প্রতিষ্ঠানের মতো, কিংবা মনে হয় যেন একটা দলের মতো করে তারা ওই তাকিয়ে থাকে ওই দল কি বলে। তা আরও কিছু সংস্কার প্রস্তাব ইসি মানে আগ্রহ দেখায় নাই।